ইংরেজি সাহিত্যে বাক্যকে মোট 10টা ভাগে ভাগ করা হচ্ছে। সেটা কি কি? ফার্স্ট হচ্ছে স্ট্রাকচারের উপর, পরিকাঠামোর বেস করে। ফার্স্ট হচ্ছে স্ট্রাকচার বলতে পরিকাঠামো। এর বেস করে হচ্ছে তিনটে। কি কি বলো? বল। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার হলো? তারপর হচ্ছে ফাংশন। ফাংশন বলতে কি ইঙ্গিত করছে, ইঙ্গিতের উপর ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইন্টারেটিভ সেন্টেন্স, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে এক্সক্লুসিভ সেন্টেন্স, তারপর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? 5টা ভাগ হয়ে গেল। আর সেন্সের উপর বেস করে সেন্স, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক বাক্য, আর নেগেটিভ মানে না বাচক বাক্য। এই তো বাক্যের কটা ভাগ আছে, এর বাইরে কোনো বাক্য নেই। তুমি ইংরেজি সাহিত্যে যত বাক্য পাবে এর বাইরে বাক্য নেই। ক্লিয়ার? এবার তোমার আজকে ক্লাস হবে সিম্পল থেকে কমপ্লেক্স ট্রান্সফার করা হবে। কেমন? এই সিম্পল থেকে কমপ্লেক্স ট্রান্সফার হবে। বলো। দেখো, বালকটা দেখলো মেয়েটাকে কাঁদতে, তোমার এটা করতে হবে কমপ্লেক্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্স মানে কোনটা? সিম্পল সেন্টেন্স কোনটা? যেখানে তোমার ফাইনাইট, হ্যাঁ ঠিক বলছি, বলো। ফাইনাইট ভার্ব একটি থাকবে, ফাইনাইট ভার্ব তোমার একটা মাত্র থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? কমপ্লেক্স, হ্যাঁ তুমি ঠিক বলছো, বলো। যেখানে একের বেশি, মোর দেন ওয়ান ফাইনাইট ভার্ব, তাই তো? যেখানে একের বেশি ফাইনাইট ভার্ব তো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, স্যার এই ফাইনাইট ভার্বটা কি জিনিস? তাই তো মনে প্রশ্ন জাগতে পারে। এদিকে তাকাও, মনে প্রশ্ন, ফাইনাইট ভার্বটা কি জিনিস? তুমি যে ভার্বটা দেখে বাক্যর টেন্স বুঝতে পারবে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটা, আর এখানে থাকবে একের বেশি। ক্লিয়ার? যদি কেউ একটা বাক্য লেখে, দি বয় টুক দ্য ব্যাগ টু গো টু স্কুল, দুটো ভালো আছে কিন্তু এখানে। একটা খাতা ইউজ করে লেখো, দি বয় took the bag to go to school। দেখো, এটা লিখলাম, দেখাও, দি বয় took the bag to go to school। বালকটা ব্যাগটা নিয়েছিল যেতে স্কুলে। দেখো, এই একটা ভার্ব, আর একটা ভার্ব কি গো, কিন্তু এইটা হচ্ছে এই ফাইনাইট ভার্ব, বুঝলে? আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তুমি কি করে বুঝতে পারছো এটা ফাইনাইট ভার্ব? দেখো, এইটা কিন্তু বুঝতে পারছি, এটা তোমার সিম্পল পাস্ট বাক্য লেখা আছে, সিম্পল পাস্টে। কেমন? আর এই গো, দেখো টু এর পর ভার্বের তো প্রেজেন্ট ফর্ম বসানো আমরা জানি, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো আমরা জানি, তাহলে এইটা দেখে কিন্তু ভার্বের টেন্স বোঝা যাচ্ছে না, সুতরাং এটা নন ফাইনাইট ভার্ব। এটা আমাদের সিম্পল সেন্সে লেখা আছে। ক্লিয়ার? তুমি ঠিক ওরকমই, দি বয় স দ্য গার্ল ক্রাইং, মেয়েটা দেখলো বালকটাকে কাঁদতে। কি লিখেছো? মেয়েটা দেখলো বালকটাকে কাঁদতে, সরি বালকটা দেখলো মেয়েটাকে কাঁদতে। তোমার এরম বাক্যটা দেওয়া আছে, তুমি এরম করো না, দি বয় স দ্য গার্ল। আচ্ছা, আর প্রশ্ন আছে, তুমি যখন কমপ্লেক্স সেন্টেন্স করবে, তুমি যে তিনটে ক্লজ জানো না, তিনটে ক্লজ জানো, সেই ক্লজ তিনটের মধ্যে যে কোনো একটা ক্লজ ইউজ করলেই কমপ্লেক্স হয়ে যাবে। দেখো, তুমি এটা তিনটে ক্লজই করতে পারবে, হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার, এগুলো তো হয়। তুই এরকম করো, দি বয় স দ্য গার্ল হু ওয়াজ ক্রাইং, হয়ে গেল তো? লেখো রে, লেখো, দি বয় স দ্য গার্ল হু ওয়াজ ক্রাইং। এই যে লিঙ্ক আর কোনটা, হুটা তো, এটা কোন ক্লজে করলাম? ডিরেক্ট ক্লজ। তুমি এটা অ্যাডভার্ব ক্লজ করো, হোয়েন দিয়ে করে দাও, দি বয় স দ্য গার্ল হোয়েন হি ওয়াজ ক্রাইং, হোয়েন শি ওয়াজ ক্রাইং, হোয়েন শি ওয়াজ ক্রাইং, হয়ে যাবে। সেটা তো কনফিউজ হবে। আবার যদি নাম ক্লজে করো, দি
boy saw that the girl was crying. তিনটে ক্লজের মধ্যে যে কোনো একটা ক্লজ অ্যাপ্লাই করলে এসে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। এটা পারবে না? হ্যাঁ 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 পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবে। He found the boy going to the market. He found the boy going to the market. তোমায় করতে হবে, কি বাক্য করতে হবে? কমপ্লেক্স করতে হবে। হ্যাঁ, ভেরি ইজি। ওই একই স্টাইল ইউজ করো না, ওইরকমই ভাবো। আগে যেমন করলে না, আগেরটা যেমন করলে তুমি ওরাই ভাবো, দেখো হয়ে যাবে। The boy he found the boy going to school, তাহলে he found the boy who was going to the market. বুঝা গেল? তাহলে he found the boy who was going to the market. তারপর heard, HEARD, we heard the old man searching for security, SECURITY. We heard the old man searching for security. আমরা শুনলাম বৃদ্ধ লোকটাকে খোঁজ করতে নিরাপত্তার জন্য। তা কেমন করবে? এইখানটা তুমি ভাঙার চেষ্টা করো না। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, এটা সিম্পল সেন্সে দেওয়া আছে, এটা ফাইনাইট ভার্ব, এটা কোন টেন্সে দেওয়া আছে? পাস্ট বা সিম্পল পাস্টে দেওয়া আছে, তাই তো? এটা সিম্পল পাস্টে দেওয়া আছে। তুমি এইটা পাস্ট টেন্সেরই একটা বিভাব নিয়ে আসবে, দেয় যোগ করে দেবে। যদি থাকতো এটা সিম্পল প্রেজেন্ট, যদি থাকতো তুমি এটা ইজ নিয়ে আসতে, বুঝতে পারলে? এটা দেওয়া আছে সিম্পল পাস্টে, তুমি এটা ওয়াজ নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। তাহলে কেমন হবে এটা? উই ফাউন্ড দ্য ওল্ড ম্যান হু ওয়াজ সার্চিং ফর, সরি ভুল হয়ে গেছে, উই হার্ড দ্য ওল্ড ম্যান হু ওয়াজ সার্চিং ফর সিকিউরিটি। হবে তো? উই হার্ড দ্যাট, নাম রস হয়ে যাবে, উই হার্ড দ্যাট দি ওল্ড ম্যান ওয়াজ সার্চিং ফর সিকিউরিটি। হার্ড দি ওল্ড ম্যান when he was searching for security. Clear? তারপরে লেখো he is rich but unhappy. He was rich but unhappy. সে ছিল ধনী কিন্তু অসুখী। হ্যাঁ ঠিক বলছো, হ্যাঁ গুড গুড, হ্যাঁ হয়ে গেছে। দো দে করো, এটা ভালো হবে। দেখো দো দে করলে দো দিই হবে এটা। দো মানে যদিও, দো আর অল দো একই জিনিস। দো THOUGH, দো হি ইজ রিচ, কমা he is unhappy. হয়ে গেল। দো মানে যদিও, দো মানে যদিও, যদিও সে হয় ধনী, সে হয় অসুখী। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি তো? তারপর ওয়ার্ক হার্ড অর ফেল। ওয়ার্ক হার্ড, work hard or fail. Work hard or fail. কঠিন কাজ করো, খুব বেশি পরিশ্রম করো, তো ব্যর্থ হবে। আনলেস করে দাও, আনলেস যদি না, আনলেস হচ্ছে যদি না,
আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। করে দাও। হ্যাঁ বলো। হ্যাঁ ও ইফ দিয়ে, তাই তো? হ্যাঁ তুমি ঠিকই তো বলেছো, যদি যেটাই আনলেস দেবে সেটা ইফ দিয়ে হবে। আমি যেমন আগে বলেছিলাম যে জয়েন্টে তোমার বিকজ দেবে সেটাই অ্যাজ দিয়ে হবে, এখানেও তাই। তোমার যেটাই হবে ইফ দিয়ে সেটা হবে আনলেস দিয়ে। আনলেস মানে যদি না, আর ইফের বানান হচ্ছে যদি হবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড you will fail। বলছে বলছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম করো ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। আর যদি তুমি ইফ দিয়ে করো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম না করো তুমি ব্যর্থ হবে। ক্লিয়ার হয়েছে? এই তফাৎ দেখো না, আনলেস মানে যদি না, আর ইফ মানে যদি, যে নটটা আনতো ইফের ওই জন্য। ক্লিয়ার হয়েছে না হয়নি? হবে তো, হবে। তারপর লেখো one or more and you will be driven out of the room। কত নম্বর হবে এটা? one word more and you will be driven out of the room। বলছে আর একটা কথা তুমি বেশি বলো, তোমাকে বার করে দেবে ঘর থেকে। ইফ দিয়ে করে ভালো হয়, দেখো ইফ ইউ আটার ওয়ান ওয়ার্ড মোর ইউ উইল বি ড্রাইভেন আউট অফ দ্য রুম। করে দাও ইফ ইউ আটার উচ্চারণ করা, ইফ ইউ আটার ওয়ান ওয়ার্ড মোর you will be driven out of the room। বুঝে গেল? তারপর দেখো I saw him doing nothing। তারপরটা লেখো I saw him doing nothing। I saw him doing nothing, আমি তাকে কিছুই করতে দেখলাম না। বলো I saw him doing nothing, আমি তাকে কিছুই করতে দেখলাম না। ভালো 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 হয়ে গেল, ভালো। I saw him when he was doing nothing। করো I saw him when he was doing nothing। I saw him when he was doing nothing। তারপর I fully believed, লেখো I fully believed in the story। I fully believed in the story।
I fully, F-U-L-L-Y, I fully believed, B-E-L-I-E-V-E-D, believed in the story. I fully believe in the story, and I often, O-F-T-N, often wept, W-E-P-T, wept, reading it. দেখো, I fully believed in the story, in the একটা আছে। I fully believed in the story and I often wept, প্রায় কাঁদতাম রিডিং ইট, এটা পড়তে পড়তে। এটা দেওয়া আছে, তোমার কম্পাউন্ডে দেওয়া আছে। এই দেখো দুখানা ভার্ব দেওয়া আছে, এই যে বিলিভ একটা ভার্ব, একটা হচ্ছে ওয়েপ্ট, কাঁদা, ডবল ইপি, উইপ মানে কাঁদা, ওয়েপ পাঁচ ওয়েপ্ট। তাহলে কেমন তুমি করবে এটা? হ্যাঁ হ্যাঁ, অ্যাজ দে, কি বলে অ্যাজ দে, খুব ভালো অ্যাজ দিয়ে। অ্যাজ আই ফুললি বিলিভ ইন দ্য স্টোরি, কমা আই অফেন ওয়েপ রিডিং ইট। খুব ভালো করো। অ্যাজ আই ফুললি, as I fully believed in the story, comma, I often wept reading it. যেহেতু আমি সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম গল্পটাতে, আমি প্রায় সময় কাঁদতাম এটা পড়তে পড়তে। তারপর I saw trouble coming up, তারপর লেখো I saw trouble, T-R-O-U-B-L-E, trouble coming up. I saw trouble coming up. এটা তোমাকে বলে চিরন্তন, এটা তোমাদের পাঠ্যে আছে, এটা তোমাদের পাঠ্যে আছে, তাকে বলতেই হয় কোথায় নেওয়া হয়েছে। অতিথি এরপর এবার থাকবো না, চলে যাবো। I saw trouble coming up, বলের কথা নেওয়া হয়েছে, তোমাদের আছে। ইয়েস, all about a dog। বলছি তুমি বলবে I saw trouble coming, এর বাংলা কি? আমি দেখলাম কষ্ট আগত। saw that trouble is coming up. Oh sorry, was হবে এটা। বলো কেন was হলো? এই যে past form দেয়া আছে, yes, I saw that trouble was coming up, ঠিক আছে? আর দুটো করাবো। পরে লেখো he did not return my book, he did not return my book, he did not return my book, সে আমার বইটা ফেরত দিল না। was belong কেন, which belong to me, বলো which was mine, তুই বলেছ ভালো ভালো হবে। তাহলে সে ফেরত দিল না বইটা যেটা ছিল আমার। he did not return the book which was mine, যেটা ছিল আমার। এরম না লিখে অন্যভাবে লেখা যায়,
হি ডিড নট রিটার্ন মাই বুক হুইচ ওয়াজ মাইন, এরম না লিখে যেটা এ বলছিল হি ডিড নট রিটার্ন দ্য বুক হুইচ পজেস টু মি, হুইচ বিলং টু মি, পজেস বিলং একই অর্থ, উনি অধিকার করা, যেটা অধিকার করেছিল আমাকে হবে। আর লেখো lazy boy, LAZY, the lazy boy was rejected. The lazy boy was rejected. এটা করতে হবে কমপ্লেক্স। The lazy boy was rejected এর বাইরের কাজ। যারা অনলাইনে আছো তারা কমেন্ট সেকশনে যাও, কমেন্ট করো। তারপর লেখো practice regularly to invite progress. Practice regularly, PRACTICE, practice regularly to invite progress. Practice regularly to invite progress. নিয়মিত অভ্যাস করো উন্নতিকে আহ্বান করতে। নিয়মিত অভ্যাস করো উন্নতিকে আহ্বান করতে। তারপর 3 নম্বর লেখো read to know more, RED, read to know more. Read to know more, read to know more, তোমাকে এটাও কমপ্লিট করতে হবে, কেমন? আবার লেখো he was not afraid, he was not afraid to confess, FESS, he was not afraid to confess his guilt, GUILT, he was not afraid to confess, স্বীকার করা, দোষ স্বীকার করতে, his guilt, তার অপরাধটা, সে ছিল না কো ভীত তার দোষ স্বীকার করতে। ক্লিয়ার হলো? কটা হলো মোট? আরেকটা নাও লেখো pay respect to get honor, pay respect to get honor, PAY, pay respect to get honor, HONOUR, এটাও কমপ্লেক্স করছো। pay respect to get honor, pay respect to get honor, ক্লিয়ার হয়েছে? তাহলে এই কথা তুমি আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, ক্লিয়ার? আর তোমরা আমাকে লিখে একটু দেখো।